হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি চিড়ের পোলাও বানাবো। প্রথমে আমি বাদাম এবং কারি পাতা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এদিকে তেলের মধ্যে কাঁচা লঙ্কা ও গাজর ভালো করে আমি ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে। ভেজে নিয়ে এবারে আমি গাজরটাকে তুলে নেব। নিয়ে এই তেলের মধ্যে আমি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। হালকা নেড়ে চেড়ে নিয়েই আমি যে সবজিগুলো ভেজে রেখে দিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু চিনি। সবজিতে আমি একটু নুন দিয়ে দিলাম, আর এরপর একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সবজি ভাজার সময় নুন এবং চিনি আর সামান্য হলুদ দিয়ে দেবো, যাতে ভালো করে সবজির মধ্যে নুন এবং চিনির স্বাদটা ঢুকে যায়। এবং যখন আমি চিড়েটা দেব তারপরে আমি আর নুন আর চিনি দেব না। তো চিড়েটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চিড়েটা ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে চিড়েটা একটু তেতো তেতো লাগবে। তো চিড়েটা ধুয়ে রেখে দিয়েছি, যেটা শুকিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নাড়া চেড়ে নিয়ে আমি একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে এবারে হালকা একটু নেড়ে চেড়ে নেবো 2-3 মিনিটের মতন। তো এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, 5-7 মিনিটের মধ্যে হয়ে যায়। এতে তোমরা চাইলে আরও কিছু সবজি, ক্যাপসিকাম বা অন্য কোনো সবজি অ্যাড করতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে, আপনজনের কাছে শেয়ার করবে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এরকমভাবে তৈরি করে তোমরা ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলা টিফিনে খেতে পারো।